একজন স্ত্রীরই হক আর অধিকার আদায় করতে পারে না, আবার একাধিক বিয়ে করার খুব শখ ওনাদের। আমার প্রিয় নবী, যিনি মুস্কি হেসে স্ত্রীদের সাথে কথা বলতেন, প্রথম স্ত্রী মা খাদিজা জীবিত থাকা অবস্থায় উনি আর কোনো বিয়ে করেননি। মা খাদিজা মারা যাওয়ার পর একাধিক স্ত্রী থাকলেও ওনার স্ত্রীদের সাথে কিন্তু ওনার সম্পর্ক ছিল অনেক মধুর। ওনার স্ত্রীদেরও ওনার প্রতি কোনো অভিযোগ ছিল না, কারণ তিনি তার সমস্ত কর্মকাণ্ডে ছিলেন নিখুঁত, কারণ তিনি মহামানব। আর এখনকার বেশিরভাগ পুরুষ মানুষই যেটা করে, মহারানা বাকি রেখে বিয়ে করে। মুচকি হেসে স্ত্রীর সাথে উত্তম ব্যবহার করা তো দূরের কথা, 24 ঘন্টা পারলে স্ত্রীর ভুল ধরতে থাকে, যেন ভুল ধরাতে তারা পিএইচডি করেছে। দ্বিতীয় বিয়ে বা একাধিক বিয়ে যদি কল্পনাও করে, কল্পনাতে লাঠি দিয়ে পিটিয়ে কল্পনা ভেঙে দেওয়া দরকার। আর বাস্তবে বিয়ের কথা বললে কল্পনা না, মার একটাও যেন মাটিতে না পড়ে। আরে আগে তো শিখতে হবে প্রিয় নবীর মতো সুন্নত পালন করা, প্রিয় নবীর মতো উত্তম ব্যবহার করা। মা খাদিজার সাথে আমার প্রিয় নবীর ব্যবহার ছিল অনেক মধুর। প্রিয় নবীর এই সুন্নতগুলো তো অনেকেই জানেনই না। আগে এই সুন্নতগুলো জানুন, পালন করা শিখুন, তারপরে তো আসবে একাধিক বিয়ের কথা।